আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই 12টি মাস দান করেছেন, এই 12টি মাসের মধ্যে সবচাইতে দামি, সর্বোত্তম এবং যেই মাসটি, যে সময়টি পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ইতিহাসের সঙ্গে জড়িত, ওই মাসের নাম হলো মুহররম। সুবহানাল্লাহ। হিজরি সনের প্রথম মাসের নাম হচ্ছে মুহররম। মুহররম শব্দের অর্থই হচ্ছে সম্মানিত। মুহররম শব্দের অর্থ কি? সম্মানিত, দামি, মর্যাদাপূর্ণ। গত সপ্তাহে আমরা হিজরি সন নিয়ে আলোচনা করেছিলাম যে হিজরি সনের ইতিহাস, কিভাবে আমরা আরবি তারিখ পেলাম, আরবি সন পেলাম। এই হিজরি সনের 12টি মাসের মধ্যে মুহররম মাস ছাড়া বাকি যে 11টি মাস আছে, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি থেকে আরম্ভ করে একেবারে জিলহজ পর্যন্ত, মুহররম মাস ছাড়া বাকি 11টি মাসের নাম জাহিলিয়াতের যুগেও ছিল। এই হিজরি সন আবিষ্কার হওয়ার আগেও এই 11টি মাসের নাম ছিল। শুধু মুহররম এই মাসের নামটা মুহররম মাস ছিল না, এই মাসের নাম ছিল সফরুল আউয়াল। এই মাসের নাম ছিল সফরুল আউয়াল এবং দ্বিতীয় মাস হচ্ছে সফর। প্রথম মাস হচ্ছে সফরুল আউয়াল, দ্বিতীয় মাস হচ্ছে সফর। যখন সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে হিজরি সন 3 তারিখ তারা চালু করলেন, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত অনুযায়ী, তার প্রস্তাব অনুযায়ী এই সফরুল আউয়াল নামটি বাদ দিয়ে রাখা হলো মুহররম। কারণ মুহররমের আগে যে মাস জিলহজ, এই জিলহজ মাসে মানুষ হজ করে, আল্লাহর ঘর তাওয়াফ করে, পবিত্র হয়ে, নিজের গুনাহ মুক্ত হয়ে তারা যার যার বাড়িতে মুহররমে ফিরে যায়। এই মুহররমে সকলেই তারা সম্মানিত মানুষ, আল্লাহর ঘরের মেহমান। এই তাদের সম্মানার্থে এই সফরুল আউয়াল নামটি বাদ দিয়ে রাখা হয়েছে মুহররম। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যা সহিহ মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাস হলো আল্লাহ পাকের মাস। সুবহানাল্লাহ। এখন আমরা তো জানি যে সব মাসই আল্লাহর, প্রতিটা দিনই আল্লাহর দিন, প্রতিটা সময়ই আল্লাহ পাকের সময়। এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল করে, দামি করে, মর্যাদা বোঝানোর জন্য, দাম বোঝানোর জন্য কিছু কিছু দিন, কিছু কিছু সময়, কিছু কিছু মাসকে আল্লাহ পাকের মাস বলে ঘোষণা করেছেন, যেন এটার মর্যাদা, এটার দাম, এটার সম্মান সবচেয়ে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রাণের নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী বলেন, শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাস হলো আল্লাহ পাকের মাস। এই মাসের মধ্যে এমন একটি দিন আছে, যেই দিনকে বলা হয় ইয়াউমুল আশুরা। এই আশুরার দিনটি পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আশুরার দিনটি জড়িত। সুবহানাল্লাহ। মুহররম মাসের মধ্যে সবচেয়ে দামি যে দিন, ওই দিনের নাম কি? আশুরা। পবিত্র আশুরার দিনটি এই পৃথিবীর মধ্যে অনেক ইতিহাস বহন করে। পবিত্র আশুরার দিনটি এই পৃথিবীর মধ্যে অনেক মর্যাদাপূর্ণ। পবিত্র আশুরার দিনটি হলো মুহররমের 10 তারিখ। এই জন্য এই দিনের নাম হয়েছে আশুরা, যা হলো আশারা থেকে আশুরা। আশারা থেকে আশুরা, আশারা শব্দের অর্থ হচ্ছে 10। এই আশারা থেকে আশুরা, এই আশুরা পৃথিবীর শুরু লগ্ন থেকে একেবারে কিয়ামত পর্যন্ত এটার ইতিহাস জড়িত। কিভাবে ইতিহাস জড়িত? আমরা যদি সেই দিকে একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে যখন দ্বিতীয় হিজরিতে মাহে রমজানুল মুবারকের রোজা ফরজ হয়ে গেল, আল্লাহর হাবিব দ্বিতীয় হিজরিতে যখন রোজা রাখার জন্য প্রস্তাব দিলেন, হে ঈমানদারেরা, রোজা রাখো। আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমরা রোজা রাখো। রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপর। সুবহানাল্লাহ। এই যে রমজান মাসের যে আয়াত, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ যেখানে বললেন আমাদের রোজা রাখতে, এবং আল্লাহ বলে দিলেন যে তোমরা রোজা এই জন্য রাখবে কারণ তোমাদের আগে যারা ছিল তাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। এটা এমন না যে শুধু তোমাদের জন্য ফরজ করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আল্লাহ বললেন যে তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তোমাদের আগে যত নবী রাসূল ছিল তাদের জন্য রোজা ফরজ ছিল। আল্লাহর হাবিব বলেন তাদের জন্য রোজা রমজান মাসে ফরজ ছিল না, তাদের জন্য রোজা ফরজ ছিল ইয়াউমুল আশুরার দিনের রোজা। সুবহানাল্লাহ। এই যে মুহররম মাসের আশুরার যে রোজা, এই রমজানের রোজার আগে এই আশুরার রোজা কি ছিল? ফরজ রোজা ছিল। প্রত্যেক বছর সবাই এই ফরজ রোজা তারা পালন করতো, ফরজ রোজা তারা রাখতো। আল্লাহর হাবিব বলেন এই দিনটি এই জন্য এত দামি একটি দিন, সম্মানিত একটি দিন, কারণ এই দিনে রমজানের আগে যখন রোজা ফরজ হয় নাই, মানুষ আশুরার দিনে রোজা রাখতো। এবং শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ার মধ্যে পাঠানো হলো, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দুনিয়ায় পাঠানো হলো। দুইজন দুই প্রান্তে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, ওগো আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। মনোযোগটা নিলে এই আয়াতটা আমরা পড়ি কি পড়ি না? এই আয়াতটা হচ্ছে আদম নবীর সর্বপ্রথম দোয়া। আদম নবীকে যখন জমিনে পাঠানো হলো, 300 বা 350 বছর যখন কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ তুমি তো দুনিয়ায় আমাকে পাঠালে, আমার স্ত্রী তো দুনিয়ায় পাঠালে, কিন্তু আমি এক জায়গায়, আমার স্ত্রী আরেক জায়গায়, কেউ তো কাউকে দেখি না। আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ করে দাও, আমাদের দুইজনকে একত্রিত করে দাও। আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য, নিজের জুলুমের জন্য, নিজের ভুলের জন্য আল্লাহর কাছে মাফ চায়। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব আমি জুলুম করেছি নিজের উপরে, অন্যায় করেছি নিজের উপরে, ভুল করেছি নিজের উপরে, আমার এই ভুলকে তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে আদম নবী দোয়া চায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া চায় যে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 300 বা 350 বছর কাদার পরে আদম এবং হাওয়া দুইজনকে আল্লাহ পাক যখন একত্রিত করে দিলেন, আল্লাহ পাক যখন দুইজনকে একত্রিত করে দিলেন আরাফার ময়দানে, যে আরাফার ময়দানে সমস্ত হাজী সাহেবরা একত্রিত হয়, ওই আরাফার ময়দানে দুইজন যেই দিন একত্রিত হলেন, ওই দিনটাও ছিল এই মুহররমের ইয়াউমুল আশুরার দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই যে তাদেরকে দুনিয়ায় পাঠানোর পরে তারা 300 বা 350 বছর কাঁদতে 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 আল্লাহর কাছে দোয়া করে, সর্বশেষ আমাদের নবীর উসিলা দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ যখন আদম নবীর দোয়াটা কবুল করে আরাফার ময়দানে দুইজনকে একত্রিত করে, দুইজন একসাথে হয়, ওই দিনটা, ওই সময়টাও ছিল এই মুহররমের আশুরার দিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম পৃথিবীর ইতিহাসের প্রথম মানব, পৃথিবীর মধ্যে আল্লাহ যে মানুষ পাঠিয়েছেন, ওই মানুষ লগ্ন থেকে আশুরার দিন জড়িত, ওই মানুষ লগ্ন থেকে আশুরার দিনগুলো এই জড়িত হয়ে আছে। শুধু তাই নয়, আদম নবীর একটি সন্তানের নাম ছিল নূহ। নাম কি? নূহ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার আমলে নৌকা আবিষ্কার হলো, কিস্তি আবিষ্কার হলো, যিনি এই নৌকার মধ্যে করে মহাপ্লাবন, মহা তুফান, ঘূর্ণিঝড়, বন্যা এর থেকে তার উম্মতদেরকে বাঁচানোর জন্য যিনি এই নৌকার মধ্যে সবাইকে নিয়ে আরোহণ করলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৌকার মধ্যে মানুষগুলোকে রক্ষা করলো আর সমস্ত মানুষগুলোকে শেষ করে দিল। এই যে নূহ নবীর যে ঘটনা আমরা অনেকেই জানি। একদিন নয়, দুই দিন নয়, গোটা পৃথিবী 40 দিন পর্যন্ত পানির নিচে ডুবেছিল। 40 দিন পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে সূর্যের আলো পড়ে নাই। 40 দিন পর্যন্ত গোটা পৃথিবীটা পানি থই থই করেছে। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সমস্ত জায়গায় শুধু পানি আর পানি, সমস্ত জায়গায় শুধু ঢেউ, সমস্ত জায়গায় জলোচ্ছ্বাস। শুধু নৌকার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার অনুসারীরা আর এই পৃথিবীর পশু পাখিদেরকে নিয়ে তিনি নৌকায় আরোহণ করেন। এমনি ভাবে যেদিন 40তম দিন হয়ে গেল, ওই জুদি নামক পাহাড়ের মধ্যে নূহ নবীর নৌকাটা গিয়ে যখন ঠেকল, ওই দিনটা ছিল এই পবিত্র মুহররমের ইয়াউমুল আশুরার দিন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীটা 40 দিন ডুবে থাকার পরে যেই দিন নূহ নবী যদি পাহাড়ের সবুজ গাছগুলো দেখতে পেলেন, যে সবুজ গাছগুলো পানির নিচে থেকে এগুলো শেওড়া পড়ে গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে, জমিন দেখা যায়, মাটি দেখা যায়। ওই যে তিনি মাটি দেখলেন, জমিন দেখলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় জলোচ্ছ্বাস, এত বড় বন্যা, এত বড় মহাপ্লাবন থেকে তাকে হেফাজত করলেন, মুক্ত করলেন। ওই দিনটাও ছিল ইয়াউমুল আশুরার দিন, এই মুহররমের 10 তারিখের দিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ নবীকে এই যে এত বড় মহাপ্লাবন থেকে বাঁচিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নূহ নবীকে না বাঁচাতেন তাহলে এখনো পর্যন্ত পৃথিবীটা পানির মধ্যে ডুবে থাকতো আর ওই মানুষগুলো নৌকার মধ্যে বসবাস করতো, ঠিক কিনা? আল্লাহ যদি আর জমিনই না দিতেন যে পানি আমি আর সরাবো না, এই পানি থাকবে, তাহলে এখনো পর্যন্ত এই পানি থাকতো। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে মহাপ্লাবন থেকে হেফাজত করেছেন এবং জমিনে তাদেরকে বসবাস করার জন্য উপযুক্ত করে দিয়েছেন। এই যে যেই কাজটি হলো, আল্লাহ তাআলা তাদেরকে এত চমৎকার একটি পরিবেশ তৈরি করে দিলেন। ওই দিনটি ছিল ইয়াউমুল আশুরার দিন। আপনার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে অনেক কঠিন কঠিন তিনি পরীক্ষা দিয়েছেন। নমরুদের আগুনের মধ্যে নিজের জীবনকে বিসর্জন দিতে হয়েছে। নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে হুকুম করে দিল, ও আগুন, তুমি তোমার এই যে আগুনের তেজ গরম, ওই গরমও থাকবে না, আবার একবারে ঠান্ডাও থাকবে না। ও আগুন, তুমি হয়ে যাবে ফুলের বাগান, জান্নাতি বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। কারণ আগুন যদি পানি হয়ে যায়, একেবারে ঠান্ডা হয়ে যায়, তাহলে ইব্রাহিম নবীর কষ্ট হবে, আবার আগুনের তাপেও কষ্ট হবে। আল্লাহ তাআলা আদেশ করলেন যে আগুন, তুমি একেবারে ঠান্ডাও হবে না, আবার তোমার গরম তাপও থাকবে না, তোমার আগুনের ভিতরে আমি আল্লাহর কুদরতি ভাবে একটা জান্নাতের বাগান, ফুলের বাগান হয়ে যাবে। আর ওই ফুলের বাগানের মধ্যে আমার খলিল, আমার দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, দুই দিন নয়, 40 দিন তিনি আগুনের ভিতরে বসবাস করবে। সুবহানাল্লাহ। কিতাবের বর্ণনায় আমরা জানতে পাই, ইব্রাহিম নবী আগুনের ভিতরে একদিন নয়, দুই দিন নয়, 40 দিন তিনি আগুনের মধ্যে ছিলেন। এবং ইব্রাহিম নবী বলে, আমার জীবনের এই যে এত লম্বা আমি হায়াত পেয়েছি, এত লম্বা সময় আমি পেয়েছি, আমার জীবনের ওই আগুনের 40 দিনের মতো আরাম, আনন্দদায়ক আর একটি দিনও আমি পাই নাই। সুবহানাল্লাহ। এত আরাম, এত আনন্দ, এত স্বতঃস্ফূর্ত ভাবে আমি ছিলাম, আর একদিনও এরকম আরাম আয়েশের জীবন আমি পাই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে একে 40 দিন পরে যেদিন আগুনকে হুকুম দিলেন, আগুন এবার তুমি নিভে যাও, এবার তুমি থেমে যাও। কারণ এই আগুন যদি জ্বলতে থাকে, জ্বলতে জ্বলতে আল্লাহ কিয়ামত পর্যন্ত জ্বলাতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, নমরুদ আমার বন্ধুর জন্য, আমার খলিলের জন্য, আমার দোস্তের জন্য যে আগুন লাগিয়েছে, আমি আল্লাহ 40 দিন পরে ওই আগুনকে হুকুম দিলাম, নিভে যাও, বন্ধ হয়ে যাও। আল্লাহ ইচ্ছা করলেন সাথে সাথে আগুনকে নিভাতে পারতেন,
সাথে সাথে আল্লাহ এই জন্য আগুনকে নিভায় নাই, কারণ সাথে সাথে যদি আগুনকে নিভানো হয় নমরুদ মনে করবে ইব্রাহিম কোন জাদু করে আগুনকে নিভিয়ে দিয়েছে, ঠিক কিনা? যে কোনো জাদু করে মন্ত্র করে মনে হয় আগুনকে নিভায়া দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে আগুনের জায়গায় রেখেছে। আগুনের যেই তেজ পাওয়ার, আগুন যে জ্বলতেছে দাউ দাউ করে, এগুলো কাফেরদেরকে দেখাচ্ছে, কিন্তু ভিতরে ইব্রাহিমের একটা পশম করে না, ভিতরে ইব্রাহিমের কোনো ক্ষতি হয় না, ভিতরে ইব্রাহিম সে নিজের শরীরের মধ্যে কোনো জ্বালা পোড়া তাপ কিছুই লাগে না, বরং সে আরো আরামে আয়েসে 40 দিন জীবন যাপন করলেন। আল্লাহ বলেন এইটাই আমার কুদরত, আমি দেখায়া দিলাম। 40 দিন পরে হুকুম করলাম আগুন এবার তুমি নিভে যাও, এবার তুমি বন্ধ হয়ে যাও। এই যে 40 দিন পর ইব্রাহিম নবী আগুন থেকে বের হয়ে আসলেন, ওই দিনটাও ছিল এই পবিত্র মুহররমের ইয়াউমুল আশুরার দিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবীকে মুক্তি দিলেন, আগুন থেকে তিনি বের হয়ে আসলেন। নমরুদ ডাক দিয়া বলে, ওরে আগুন, তোমার কি কোনো শক্তি নাই, পাওয়ার নাই? তুমি কেন ইব্রাহিমকে জ্বালাতে পারলে না? তোমাকে আমি এমন ভাবে আগুন জ্বালিয়ে দিলাম, আগুনের পাওয়ারে আকাশ দিয়ে একটা পাখি উড়ে গেলে ওই পাখিটা ছাই হয়ে জমিনে পড়ে যায়, আর মাঝখানে ইব্রাহিম 40 দিন ছিল, তাকে কেন তুমি পড়তে পারো নাই? আগুন ডাক দিয়া বলে, আমার ক্ষমতা আছে না নাই? তুই নমরুদ আমার ভিতরে প্রবেশ করে দেখ। সুবহানাল্লাহ। আমার ক্ষমতা আছে না নাই? তুই প্রবেশ করে দেখ, কিন্তু আমি আগুন তো তোর হুকুমে চলি না, আমি চলি কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে আমি আগুন ঠান্ডা হই নাই, পানি হই নাই, আমি হয়ে গেছি বেহেশতি বাগান, ফুলের বাগান। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম নবীকে এই যে মুক্তি দেওয়া হলো আগুন থেকে, যিনি মুক্তি পেলেন, ওই দিনটাও ছিল ইয়াউমুল আশুরার দিন। এরপর আপনি আমি জানি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে ছিলেন। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত তিনি মাছের পেটের ভিতরে ছিলেন। সুবহানাল্লাহ। এইটার একটা চমৎকার হাদিস আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান পরীক্ষা করার জন্য রাসূল যে বলতেন প্রায় সময় যে আনা মুআল্লিমুন কাবীরুন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শিক্ষক হচ্ছি আমি রাসূল। সুবহানাল্লাহ। কাফের বেদিন মুশরিকেরা, ইহুদি পণ্ডিত যারা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য গিয়া বলতো, ও মুহাম্মদ, তোমাকে একটা প্রশ্ন করব, পারলে উত্তর দাও। কি প্রশ্ন? ওই প্রশ্ন হলো, পৃথিবীর মধ্যে এমন একটা কবর ছিল, যে কবরটা 40 দিন পর্যন্ত তার লাশ নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছে, বলো দেখি ওই কবরটার নাম কি? সুবহানাল্লাহ। বলো দেখি ওই কবরটার নাম কি, যে কবরটা ভিতরে লাশ নিয়ে 40 দিন পর্যন্ত বিভিন্ন জায়গায় দৌড়াইছে। কি বলেন, আমাদের কবর কি দৌড়ায়? আমাদের কবর দৌড়ায় না, আমরা যেখানে মাটি দিই মানুষকে ওখানেই কবর থাকে। ওই যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মাছে গিলে খেয়ে ফেলেছিল, ওই খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তারা আমার নবীকে প্রশ্ন করে জানতে চায় যে তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে এই ঘটনাটা কি, কি এর ব্যাখ্যা আমাদেরকে জানাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে খেয়ে ফেলল, মাছের পেটের ভিতরে তিনি, আর ওই মাছ হচ্ছে সমুদ্রের তলদেশে, তিনি সূর্যের আলো দেখে না, চন্দ্রের আলো দেখে না, বাহিরের কোনো অক্সিজেন পায় না, দুনিয়ার কোনো খাবার পায় না। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিলেন। আর এই মাছ তাকে বিভিন্ন সাগর, মহাসাগর, নদ নদী, বিভিন্ন জায়গায় তাকে নিয়ে ঘুরতে লাগলো। 40 দিন পরে যখন ইউনূস নবী নিজের অনুগত হয়ে, নিজের ভুল স্বীকার করে, নিজে যখন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, জালেমদের অন্তর্ভুক্ত করিয়েন না, যখন এই যে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহর কাছে তিনি যখন কৃতজ্ঞতা প্রকাশ করলেন,
সাথে সাথে মাছ নদীর পাড়ের মধ্যে এসে ইউনুস নবীকে ভূমি করে নদীর পাড়ের মধ্যে ইউনুস নবীকে রেখে গেলেন, মুখ থেকে বের করে দিলেন। এই যে ইউনুস নবী একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর তিনি সূর্যের আলো দেখলেন, মাটি দেখলেন, দুনিয়ার অক্সিজেন পেলেন। এই যে একটা নিয়ামত তিনি পেলেন, এই দিনটাও ছিল ইয়াউমুল আশুরার দিন। সুবহানাল্লাহ। পবিত্র আশুরার দিনে ইউনুস নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দান করলেন। পৃথিবীর মধ্যে একজন নবী আছে, যেই নবীকে সবচাইতে সুদর্শন, সবচাইতে সুন্দর নবী বলা হয়। ওই নবীর নাম হলো ইউসুফ নবী। নাম কি? ইউসুফ নবী, যার নামে কোরআনে আল্লাহ সূরা নাযিল করে দিয়েছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রূপ লাবণ্য দান করেছেন যে মিশরের যখন বাদশার দরবারের রাজদাসীরা ইউসুফ নবীকে দেখতো, ইউসুফ নবীর চেহারার দিকে তাকিয়ে তারা সবজি কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলতো, তাও নিজের মধ্যে কোনো খেয়াল আসতো না। তারা এত মুগ্ধ হয়ে যেত ইউসুফ নবীকে দেখে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই যে মিশরের কারাগারের মধ্যে তাকে যখন বন্দী করা হলো, যখন ইউসুফ নবীকে কারাগারে বন্দী করা হলো, তিনি কারাগারের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন কারাগারের মধ্যে থাকার পরে যেদিন তিনি কারাগার থেকে মুক্তি পেলেন, এবং যেমন তেমন মুক্তি না, তাকে রাজকীয় সংবর্ধনা দিয়ে মুক্তি দেওয়া হয়েছে। এটা অনেক লম্বা ঘটনা, এখানে অনেকটা মজার ইতিহাস আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারাগারের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা করেন। এখন এই স্বপ্নের ব্যাখ্যার খবর যখন বাদশার দরবারে গেল, বাদশা বলে, খাইছে রে, তো যেমন তেমন ব্যক্তি না, সে তো অনেক অসাধারণ একজন ব্যক্তি, অতএব তাকে আমার দরবারে প্রয়োজন, আমার রাজ দরবারের জন্য প্রয়োজন। তাকে যদি আমার রাজ দরবারে আমি রাখতে পারি, তাহলে আমার দরবারের বিভিন্ন ধরনের উন্নতি হবে। এই চিন্তা করে মিশরের বাদশাহ ইউসুফ নবীকে কারাগার থেকে মুক্তি দিয়ে ওই দরবারের অর্থমন্ত্রীর পদ তাকে দিয়ে দিলেন, এবং অর্থমন্ত্রীর দায়িত্ব তাকে দিয়ে দিলেন। এই যে কারাগার থেকে তিনি মুক্তি পেলেন, ওই দিনটাও ছিল ইয়াউমুল আশুরা, এই মুহররমের আশুরার দিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পেলাম পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূলদের ঐতিহাসিক দিনগুলো আছে, ওই দিনগুলো আশুরার দিনে অনুষ্ঠিত হলো। ওই দিনগুলো আশুরার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঐতিহাসিক দিনগুলো ঘটালো। শুধু তাই নয়, আমাদের নবীর আগে একজন নবী দুনিয়ার মধ্যে এসেছেন, যেই নবী পিতা সারা দুনিয়ার মধ্যে আগমন করেছেন, এবং ওই নবীকে সশরীরে জীবদ্দশায় আসমানের মধ্যে উঠায়া নেওয়া হয়েছে। ওই নবী দুনিয়ার মধ্যে আমার নবীর উম্মত হয়ে আগমন করবেন, দাজ্জালের সঙ্গে যুদ্ধ করবেন। ওই নবীর নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে ঈসা রুহুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো মৃত্যুবরণ করেন নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পর্যন্ত তিনি জীবিত আছেন। তাকে এই দুনিয়ার মধ্যে যখন খ্রিস্টানেরা, কাফেরেরা তার উপরে অত্যাচার করে, শুলে চড়ায়া যখন তার উপরে আক্রমণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা নবীকে যখন আসমানে উঠায়া নেয় এবং আখির নবীর উম্মত করে দুনিয়ায় পাঠাবে, এই যে আল্লাহ পাক তার দোয়া কবুল করে আসমানে উঠায়া নিলেন, যেই দিন জমিন থেকে আসমানে তুলে নিলেন, ওই দিনটাও ছিল ইয়াউমুল আশুরার দিন। সুবহানাল্লাহ। এই যে একটি ঐতিহাসিক দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটি ঘটালেন, তার মানে আশুরার দিনগুলো, আমাদের আশুরার দিনটা আমাদের কাছে অনেক দামি। আর আশুরার দিনটা হয়েছে মুহররম মাসে। যে মুহররম মাসের কথা শুরুতেই আমি বললাম, আল্লাহর হাবিব বলেছেন শাহরুল্লাহিল মুহররম। এই মুহররম হলো কার মাস? আল্লাহর মাস, আল্লাহ পাকের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি ভাবে পৃথিবীর বিভিন্ন ঘটনাগুলো ঘটালেন। আরেকটি বর্ণনা, যদিও বর্ণনাটি দুর্বল হাদিস থেকে আরেকটি বর্ণনা পাওয়া যায়, এই পৃথিবী একদিন কিয়ামত হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, আপনি আমি থাকবো না, তারা কোটা থাকবে না, এত সুন্দর মসজিদ, এত সুন্দর ঘর বাড়ি কিছুই থাকবে না। গোটা পৃথিবী যেই দিন ধ্বংস হয়ে যাবে, যেই দিন কিয়ামত হয়ে যাবে, ওই দিনটিও হবে ইয়াউমুল আশুরার দিন, জুমার দিন। সুবহানাল্লাহ। ওই দিনটা হবে ইয়াউমুল আশুরার দিন এবং জুমার দিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীটাকে শেষ করে দিবেন। যে পৃথিবীটাকে এত সুন্দর করে আমরা সাজাইতেছি, যে পৃথিবীর মধ্যে প্রতিযোগিতা দিয়ে কার চাইতে কার দালান কোঠা সুন্দর করা যায়, কার বাড়ি সুন্দর করা যায়, কার দেশ উন্নত করা যায়, কার চাইতে কে প্রতিযোগিতায় আগায় থাকে, এই যে এত সুন্দর করে গোটা পৃথিবীকে আমরা সাজাইতেছি, এই পৃথিবী একদিন মুহূর্তের মধ্যে, একেবারে অল্প সময়ের মধ্যে নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দিয়ে, ভয়াবহ দিয়ে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে গোটা পৃথিবীটাকে ঝাঁকুনি দিয়ে তছনছ করে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন, শেষ করে দিবেন। আপনার আমার আমলনামা শুরু হয়ে যাবে, আপনার আমার বিচার কাজ শুরু হয়ে যাবে। আর ওই বিচার কার্য দিনটা এমন দিন, এমন সময়, এমন ভাবে হবে যেই দিন বিন্দু পরিমাণ কোন মানুষ কোন ধরনের অন্যায় করে, কোন ধরনের ভুল করে, কোন ধরনের ফাঁকিবাজি করার সুযোগ পাবে না। কি বলেন? পাবে? পাবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে যাররা যাররা পরিমাণ তোমার ভালো এবং মন্দ উভয় ধরনের তোমার যত আমল আছে সব আমল প্রকাশ করা হবে, সব ফলাফল ওই দিন প্রকাশ করা হবে। সম্মানিত হাজিরিন, এই যে আশুরা, মুহররমের আশুরা দিনের ঘটনাটি এমনি ভাবে আস্তে আস্তে আমরা যারা এখানে আছি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা নবীর উম্মত, আমাদের কাছে এই আশুরার দিনটি আরেকটি কারণে ঐতিহাসিক, আরেকটির কারণে স্মরণীয়। ওই দিনটি হলো পৃথিবীর মধ্যে এমন একজন আল্লাহর হাবিবের কলিজার টুকরা, এমন একজন ব্যক্তি যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন আমি তাকে ভালোবাসি। ওই ব্যক্তিকে যে ভালোবাসবে সে আমার রাসূলকে ভালোবাসে, আর যে রাসূলকে ভালোবাসে সে রাসূলের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। সে হলো আল্লাহর হাবিবের কলিজার টুকরা নবী ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এই দুইজন আল্লাহর হাবিবের কাছে এত দামি, শুধু আল্লাহর হাবিবের কাছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও কত দামি। ছোট্ট করে আমি একটি ঘটনা বলে দেই। আল্লাহর হাবিব একবার সিজদার মধ্যে লিপ্ত, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা তেলাওয়াত করতেছে। এমন সময় দুই নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর হাবিবের পিঠের উপরে উঠে গেলেন, কাঁধের উপরে উঠে গেলেন। আল্লাহর হাবিব সিজদা অবস্থায় তাদেরকে নামানোর জন্য হাত বাড়ালেন, তাদেরকে সরায়া তিনি যেন সিজদা থেকে উঠতে পারে। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে পাঠায়া দিলেন, জিবরাইল যাও এক্ষুনি এই মুহূর্তে আমার বন্ধুকে গিয়া জানায়া দাও আমার বন্ধুর নাতিগুলো তার পিঠের উপরে উঠে, কাঁধের উপরে উঠে এই যে খেলাধুলা করে, এটা আমি আল্লাহর কাছে এত ভালো লাগে, এত পছন্দনীয়, এত ভালো লাগে। আল্লাহর হাবিব যেন ইমাম হাসান হুসাইনকে কাঁধে থেকে না নামায়। সুবহানাল্লাহ। তাদের নাম, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের ইজ্জত সেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আশুরা দিবসে তারা শাহাদাত বরণ করেছেন। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে 61 হিজরিতে এই দিন কায়েমের জন্য, সত্যের পক্ষে লড়াই করার জন্য, সত্যকে বাস্তবায়ন করার জন্য সপরিবারে স্ত্রী, শিশু সন্তান সহ নিজের তাজা রক্ত দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, জয়ী করার জন্য জীবন দিয়েছেন। এই ঘটনাটিও ঘটেছে এই পবিত্র আশুরার দিনে, এই মুহররমের আশুরার তারিখে, যা আমাদের কাছে সবচাইতে বেশি হৃদয় বিদারক, আমাদের কাছে সবচাইতে বেশি কষ্টের। কারণ পৃথিবীর মধ্যে যে আল্লাহর হাবিবের নাতিগুলো সবচাইতে দামি, আবার তাদেরকে সবচাইতে কুখ্যাত ভাবে এই দুনিয়া থেকে তাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে কাফের, বেদিন, মুশরিকেরা, যারা নামধারী মুনাফিকি মুসলমান, নিজেকে মুসলিম দাবি করে, নিজেকে ইমানদারি দাবি করে, তারা আল্লাহর হাবিবের এই নাতিদ্বয়ের উপরে আক্রমণ চালিয়েছে। বলেন তো দেখি, তারা কি কখনো ইমানদার মুসলিম হতে পারে? তারা কখনো ইমানদার মুসলিম হতে পারে না। আল্লাহর হাবিবের হাদিস
সাধারণভাবে একজন মানুষ যদি আরেকজন মানুষকে খুন করে, একজন মানুষ যদি আরেকজন মানুষকে হত্যা করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির ঈমানের মধ্যে দুর্বলতা আছে, সে ফাসিক হয়ে যায়। ওই ব্যক্তি যদি তওবা না করে আল্লাহ তাকে মাফ করবে না। আর এমন সাধারণ কোনো ব্যক্তি নয়, যারা হচ্ছে আল্লাহর হাবিবের কলিজার টুকরা। আল্লাহর হাবিবের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শাহাদাত করার জন্য ছুরি চালানো হয়, ইমাম হুসাইন বলে আমার শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে আমার নানা, আমার কলিজার টুকরা নবী আমাকে চুম্বন করে নাই। সুবহানাল্লাহ। তোমরা আমাকে যেই জায়গার মধ্যে আঘাত করো, মনে রেখো ওই জায়গার মধ্যে আমার নবীর ঠোঁট মুবারক লেগেছে। তোমরা যেই জায়গার মধ্যে তলোয়ার চালাও, যেই জায়গার মধ্যে ছুরি চালাও, মনে রেখো ওই জায়গার মধ্যে আমার নবীজির ঠোঁটের চুমুর দাগ এখনো পর্যন্ত আছে। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র মুহররম মাস চলতেছে, সামনে আসতেছে আমাদের পবিত্র ইয়াউমুল আশুরা। বৃহস্পতিবার রাত্র এবং শুক্রবার দিন, আগামী জুমার দিন পবিত্র ইয়াউমুল আশুরা। এই পবিত্র আশুরা উপলক্ষে আগামী সপ্তাহে এবং বৃহস্পতিবার রাত্র ইয়াউমুল আশুরা আমাদের ধারাবাহিক আলোচনা চলবে। কারবালার যে আলোচনা, কারবালার প্রান্তরে যারা আহলে বাইত, নবী পরিবার, দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা যেমনি ভাবে শাহাদাত বরণ করেছেন, আমরা তো ইতিহাস শুধু বছরে একদিন শুনি, একটু মনে রাখি, হৃদয় বিদারক ঘটনাগুলো শুনে একটু চোখের পানি ফেলি, এরপরে ভুলে যাই। নিজেদের মধ্যে ইমানি চেতনা, হুসাইনি প্রেম নিজেদের মধ্যে জাগ্রত করতে পারি না। যে হুসাইন এই দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিলেন, যেই হুসাইন এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য জীবন দিলেন, আল্লাহর হাবিবের ধর্মের জন্য জীবন দিলেন, সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সর্বোচ্চ প্রেম, ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? যার ভিতরে বিন্দু পরিমাণ হুসাইনের প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত থাকবে না, সে কখনো ঈমানদার হতে পারে না। কেননা আহলে বাইতের প্রেম হচ্ছে ঈমানের অঙ্গ, নবী পরিবারের প্রেম হচ্ছে ঈমানের অঙ্গ। আর জান্নাতের যুবকদের সর্দার হবে যারা ওই দিন যুবকদের নেতৃত্ব দিবে, যেই দিন আল্লাহ সবাইকে যুবক বানিয়ে জান্নাতের মধ্যে উপস্থাপন করবে, আমাদেরকে উপস্থিত করবে। ওই দিন আমাদের নেতৃত্ব দিবে যে ইমাম হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাদের প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত আমাদের সর্বোচ্চ রাখতে হবে। সর্বোচ্চ প্রেম প্রীতি মহব্বত যেন আমরা বজায় রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আগামী সপ্তাহে আমাদের পবিত্র কারবালা সম্পর্কে আলোচনা হবে। যেহেতু আগামী শুক্রবার ইয়াউমুল আশুরা উপলক্ষে এত বড় মহান একটি দিন, যেই দিনে পৃথিবীর মধ্যে এত ঘটনা ঘটলো, যেই দিন রমজান মাসের আগে আশুরার দিনে সবাই রোজা রাখা ফরজ ছিল, ওই দিন আমাদের জন্য কিছু আমল আছে না নাই? কারণ আমরা প্রত্যেকটি উৎসব পালন করি আমলের মাধ্যমে। কি বলেন, ঠিক না? ঈদুল ফিতর ঈদের নামাজের মাধ্যমে, ঈদুল আজহা নামাজ এবং কুরবানির মাধ্যমে, লাইলাতুল কদর নামাজের মাধ্যমে, লাইলাতুল বরাত নামাজ রোজার মাধ্যমে। তার মানে আমাদের প্রতিটি কাজ ইবাদতের মাধ্যমে আমরা আমাদের উৎসবগুলো পালন করি। এই যে ইয়াউমুল আশুরা, এই আশুরার দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজার পরে সবচাইতে আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে প্রিয় রোজা হচ্ছে ইয়াউমুল আশুরার রোজা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। আল্লাহর কাছে রোজার পরে সবচেয়ে দামি রোজা হলো মুহররমের রোজা, আর ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে দামি রোজা হচ্ছে কি? মুহররমের আশুরার রোজা। আর ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে দেখলেন মদিনার মানুষগুলো রোজা রাখে, আশুরার দিনে তারা রোজা আদায় করে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি, তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা উত্তর দিল, এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ফেরাউনের কবল থেকে তিনি মুক্তি লাভ করেছেন এবং ফেরাউনকে আল্লাহ তাআলা চিরতরে শেষ করে দিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ এত বড় একটি কাফের থেকে মুক্তি দিলেন। এই জন্য আমরা এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা রোজা রাখি। আল্লাহর হাবিব ঘোষণা করলেন মুসা নবীর এই দিনকে স্মরণীয় করার জন্য আশুরার দিনে যদি ইহুদিরা রোজা রাখে, তাহলে আমরা যারা মুসলমান আমরা তো তাদের চাইতো রোজা রাখার জন্য বেশি অগ্রাধিকার, ঠিক কিনা? আমাদের বেশি অগ্রাধিকার, কারণ মুসা নবী হচ্ছে আমার ভাই, আমি নবী, মুসাও নবী। অতএব হে আমার উম্মতেরা শোনো, হে সাহাবায়ে কেরাম শোনো, তোমরাও এই আশুরার দিনে রোজা রাখবে। তবে এখানে ব্যবধান হচ্ছে, এই ইহুদিরা রোজা রাখে একদিন, তোমরা রোজা রাখবে 2 দিন। কয়দিন? 2 দিন। এতে করে কেন আল্লাহর হাবিব 2 দিন রোজা রাখতে বললেন? এই যে দেখেন, আমরা প্রায় সময় আলোচনায় বলি যে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, পৃথিবীর মধ্যে ইহুদি, নাসারা, মুশরিক, খ্রিস্টান তারা কখনো মুসলমানদের, ইমানদারদের বন্ধু হতে পারে না। তারা যতই ভালো কাজ করুক, তারা দেখায় যে তারা বিভিন্ন মানবতা সেবী, বিভিন্ন ধরনের কাজ করে, কিন্তু এই ভালো কাজের মধ্যে তাদের খারাপ উদ্দেশ্য থাকে। আল্লাহর হাবিব এই ইহুদিদের বিরোধিতা করার জন্য সাহাবীদেরকে জানায়া দিলেন যে তোমরাও রোজা রাখবে, তবে ইহুদিরা রাখে একদিন, তোমরা রাখবা 2 দিন। তাদের বিরোধিতা করার জন্য তোমরা 2 দিন করে রোজা রাখবে। আমি আশা রাখি যদি আগামীতে আমি জীবিত থাকি, আল্লাহ আমাকে হায়াত দেয়, আমি সময় পাই, তাহলে এই মুহররমের আশুরা রোজা আমি 2টি করে রাখবো এবং তোমরাও 2টি করে রাখবে। সুবহানাল্লাহ। অতএব মুহররমের আমলের মধ্যে সবচাইতে দামি আমল হচ্ছে নফল রোজা। কয়টি? সবাই বলেন কয়টি? 2টি। আমরা অনেক সময় প্রশ্ন করেন যে হুজুর নফল রোজা নাকি একটা রাখা যায় না? নফল রোজা নাকি একটা রাখা যায় না? নফল রোজা একটা রাখা যায়, শুধু আশুরার রোজা, এই যে মুহররমের আশুরার রোজা 2টা রাখতে হবে। আল্লাহর হাবিব 2টা রাখার জন্য আদেশ করেছেন। তবে কেউ যদি না পারে, অপারগ হয়, এটা ভিন্ন কথা, কিন্তু যারা পারবে তারা 2টা রোজা রাখবে। এখন 2টা রোজা আপনি কবে রাখবেন? আগামী বৃহস্পতি, শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার। আর যদি কেউ আগে রাখতে না পারেন, তাহলে শুক্রবার, শনিবার, এই 2 দিন মিল করে রোজা রাখবেন। শুক্রবার যেহেতু 10 তারিখ, তাহলে বৃহস্পতি, শুক্র অথবা শুক্রবার, শনিবার। তবে সবচেয়ে উত্তম হয় বৃহস্পতিবার এবং শুক্রবার রাখলে, যেহেতু বৃহস্পতিবার সাপ্তাহিক একটা রোজার আমল, এটাও হয়ে গেল, আশুরা রোজার আমলও হয়ে গেল। এরপর এই আশুরা আমল হচ্ছে দান সদকা করা, এই আশুরা আমল হচ্ছে জিকির আজকার করা, তওবা ইস্তেগফার করা। যেহেতু এই আশুরার দিনে আদম নবীর তওবা আল্লাহ কবুল করেছেন, ইউনুস নবীর তওবা কবুল করেছেন, ইউসুফ নবীকে মুক্তি দিয়েছেন, ইব্রাহিম নবীকে মুক্তি দিয়েছেন, মুসা নবীকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়ে সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা বানায় দিয়েছেন। তো এমন একটি পবিত্র দিনে আমরাও আল্লাহর কাছে বেশি করে তওবা করব, আল্লাহ যেন আমাদেরকেও মাফ করে দেয়, আমাদের গুনাহগুলো মাফ করে বালা মুসিবত থেকে আমাদেরকে যেন উদ্ধার করে। সকলে বলে আমিন। আর সবচেয়ে বড় হচ্ছে এই আশুরা এবং শুহাদায়ে কারবালার স্মরণে যত পারেন বেশি করে মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিলের আয়োজন করেন। কারণ এই ইতিহাসগুলো আমরা না জানার কারণে আজকে আমরা মুসলমান নামে মাত্র মুসলমান, আজকে আমরা ইমানদার নামে মাত্র ইমানদার। কেন? কারণ এগুলোর ইতিহাস আমরা জানি না। আর জানি না কেন? কারণ জানার আয়োজন হয় না। আয়োজন হলে তো আপনি জানবেন। এই জন্য বেশি করে এই আশুরার দিন, পবিত্র দিনে আপনি বেশি করে ওয়াজ মাহফিলের আয়োজন করেন, মিলাদ শরীফের আয়োজন করেন, কোরআন খতমের আয়োজন করেন। এই পবিত্র দিনে নিজে বেশি করে কোরআন শরীফ পড়েন, দোয়া পড়েন, ইস্তেগফার করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই পবিত্র দিনে আপনার বড় বড় পয়গম্বরদেরকে আপনি যেমন কবুল করেছেন, আল্লাহ আমার ঘরের মধ্যে আমি কোরআন খতম দিলাম, আমি মিলাদ শরীফ পড়ালাম, ওয়াজ মাহফিলের আয়োজন করলাম, আল্লাহ এর উসিলায় আপনি আমাকেও তাদের তালিকাবদ্ধ করে আমাকেও মাফ করে দেন। আল্লাহ পারে কি পারে না? আল্লাহর কাছে চাইতে হবে, উসিলা দিয়ে দিয়ে চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, সর্বশেষ কথা, এই মুহররম আশুরা উপলক্ষে এবং শুহাদায়ে কারবালার স্মরণে কোন ধরনের বিশৃঙ্খলা, শোক, মাতম, রাহাজারি, কান্নাকাটি, তাজিয়া, মিছিল, বিলাপ, এই ধরনের এই সমস্ত কার্যক্রম করা যাবে? বলেন, এগুলো ইসলাম কখনো সমর্থন করে? কখনো সমর্থন করে না। আপনি এই দিনকে উসিলা করে, ওই যে আমি বললাম, ওয়াজ মাহফিল করেন,
মিলাদ মাহফিল করেন, জিকির আজকারের আয়োজন করেন, বিশাল বড় মাহফিলের আয়োজন করেন, এইটা করে মানুষের কল্যাণ হবে। কিন্তু আমরা যদি ওই কারবালার দিনকে স্মরণ করে সকলে মিলে বিলাপ করে কান্নাকাটি করি, সকলে মিলে আমরা ওই যে তাজিয়া মিছিল করি, কারবালার ময়দানের ঘোড়ার মূর্তি বানায়া, তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরাম যারা ছিল তাদের আকৃতির মতো বানায়া, ঘর বাড়ি বানায়া যদি আমরা মিছিল করি, এগুলো ইসলাম কখনো সমর্থন করে না, বরং এগুলোর দ্বারা শিরকি হবে, সবচাইতে বড় গুনাহ হবে। অতএব এই সমস্ত কাজ থেকে হেফাজতে থাকবেন। খবরদার, ইবাদত করতে গিয়া, আমল করতে গিয়া, আবেগ দেখাইতে গিয়া নিজের ঈমানকে নষ্ট করা যাবে না। আপনি আবেগ দেখাবেন রাসূলের প্রতি, আল্লাহর প্রতি, সাহাবাদের প্রতি মহব্বত, 100% মহব্বত, কিন্তু মহব্বত দেখাইতে গিয়ে আপনি যদি শিরক করেন, হারাম কাজ করেন, বেশি আবেগ দেখাইতে গিয়ে আপনি উল্টা গুনাহের কাজ করেন, তাহলে এতে তো দেখা গেছে ভালোর চাইতে খারাপটা হয়ে গেল। অতএব এগুলো আমরা করব না, এগুলোতে আমরা সমর্থন করব না, এগুলো আমরা চাই না, বরং আমরা চেষ্টা করব এগুলো মুক্ত রাখার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? নারায়ণগঞ্জের জমিনে এই যে সোহাদায়ে কারবালার দিনে মূর্তি নিয়া, ঢোল তবলা নিয়া, শরীরের মধ্যে শিকল দিয়া বাইরায়, শরীরের মধ্যে ব্লেড দিয়ে বাইরায়, এগুলো আছে না নাই? আমি তো নারায়ণগঞ্জেরই সন্তান, আমি তো দেখি এগুলো ইসলাম কখনো সমর্থন করে না। খবরদার, এগুলোর মধ্যে যাবেনও না, এবং পারলে তাদেরকে বুঝাবেন, বুঝায়া সঠিক পথে আনবেন। আপনার শরীরকে আপনি রক্তাক্ত করবেন, রক্তাক্ত করে আপনি সুখ পালন করবেন, এগুলো কোথায় পাইছেন আপনি? এগুলো যদি থাকতো তাহলে এই পৃথিবীর মধ্যে বড় বড় ইমামরা আসছে, তারা তো কেউ করে নাই, তাবিঈনরা আসছে, তারা কেউ করে নাই। এই সমস্ত কাজ, এই গর্হিত কাজ থেকে আমরা যেন হেফাজতে থাকতে পারি, আমরা যেন দ্বীন ইসলামকে সঠিকভাবে, দ্বীনের যে আলো, ওই আলোটা যেন আমরা গ্রহণ করতে পারি, হুসাইনি প্রেম, কারবালার প্রেম আমাদের অন্তরে লালন করতে পারি। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। আগামী বৃহস্পতিবার, চাঁদের 10 তারিখ রাত্র, আগামী বৃহস্পতিবার রাত্রে পবিত্র ইয়াউমুল আশুরা উপলক্ষে আমাদের এই পাইকপাড়া জামে মসজিদের মধ্যে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন বাদ এশা থেকে ইনশাআল্লাহ সবাইকে দাওয়াত দেওয়া হলো। আমরা সকলেই পবিত্র ইয়াউমুল আশুরার মাহফিলে, শুহাদায়ে কারবালার মাহফিলে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমের মাহফিলে বৃহস্পতিবার রাত্রে আমরা এশারের নামাজ জামাতে আদায় করে মাহফিলে উপস্থিত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমাদের সবাইকে শুহাদায়ে কারবালার প্রেম, নবী প্রেম, ওলি প্রেম, সাহাবায়ে কেরামদের প্রেম, হুসাইনি প্রেম আমাদের সকলের অন্তরে পয়দা করে দেব। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।